আমাদের শ্রুতিনাট্যর নাম শারদিয়া। এখানে আমাদের 6টা ক্যারেক্টার আছে। মিনা হচ্ছে আমাদের রূপসা, বৌদি আমাদের চুমকি, মলি হ্যালো বলো, হ্যালো, রাতুলা আমি, মিসেস বিক্তি আর মিসেস লাহিরি আমি। এরা সবাই মিলে একটা একটা কোঅপারেটিভে থাকে এবং সেখানে দুর্গাপুজোয় কিরম ধরনের ডিসকাশন হচ্ছে মহিলাদের মধ্যে সেটাই হলো আমাদের মেইন ফ্রেম অফ দ্য স্টোরি। তো না একটু বুঝতে পারবে আরে বাস, কি দিয়েছো বৌদি? ষষ্ঠীতেই এই, তাহলে অষ্টমী নবমীতে কি দেবে গো? শাড়িটা ভালো হয়েছে না মিনা? এই নিশ্চয়ই দাদার কেনা। সে আর বলছে, বললাম এত দাম শাড়ি কিনো না। নিশ্চয়ই সিল্ক ফ্যাব থেকে কেনা। তুই ছাড়া কে আর এসবের কদর বুঝবে? আমাদের বি ব্লকের রাতুলা, কি আর বলবো, ময়দান মার্কেট থেকে জিনিস কিনবে আর বলবে নিউ মার্কেট থেকে কিনলাম। তুই আবার যেন রাতুলাকে বলিসনি। খেপেছো? আমাদের আবাসনে কাকে না চিনি। সেদিন মলি পালের সঙ্গে দেখা হলো, দেখলাম গান গাইতে যাচ্ছে। বললাম কোথায় প্রোগ্রাম? বলল রবীন্দ্র সদন। তা তো থাকতেই পারে। নিশ্চয়ই পারে, কিন্তু ওর তবলচি তো আমার এই জন্যই থাকে। ও বলল কাল মলিদির সঙ্গে রবীন্দ্র কাননে প্রোগ্রাম ছিল। ভাবো বৌদি, সদন আর কানন এক হলো। এদের কাছে আমার আমরা সবই এক। হ্যাঁ রে মিনা, তোর বিয়ে কবে? এখনো একলা একলা ঘুরছিস? দাঁড়াও, ও তো সবে কালকে স্টেজ থেকে ফিরলো, এখনো জেটল্যাগ কাটেনি। কি আনলো তোর জন্য? দুটো ইটালিয়ান ওয়াইন। রেড ওয়াইন নিশ্চয়। নবমীর দিন এসো না বৌদি, একসঙ্গে খাওয়া যাবে। দাদাকেও নিয়ে এসো। দাদা যাবে কিনা বলতে পারি না। কি পুজোর সময় ওর আবার হার্ড ড্রিঙ্কস ছাড়া পছন্দ হয় না। বেশ, তুমি একাই এসো সকাল সকাল। অঞ্জলি দিয়ে চলে যাবো। কাল সন্ধ্যেবেলা মিনার সঙ্গে যে ছেলেটি দেখলাম, ওর সঙ্গে নাকি মিনার বিয়ে হচ্ছে। ওই কালো মতো ছোকরাটা তো, কালো হলেও মুখটা ভালো। হ্যাঁ হ্যাঁ, সব কালোদেরই মুখ ভালো হয়, পেলের মুখখানা দেখো নি। তুই ওরকম করে বলিসনি। ক্যালিফোর্নিয়ায় চাকরি করে। কে বললো? ও তো কানপুর থেকে এলো। মিনা বললো বুঝি? না না, মিনা কেন বলবে? এই ব্লকের বৌদি বললো। সেইবার শুধু শুধু কেন মিথ্যে কথা বলবে? রটনা, সব রটনা। যাহা রটিবে তাহাই সত্য, আর যাহা ঘটিবে তাহা সত্য নহে। ইংলিশ মিডিয়ামে পড়া বৌদির মেয়েকে জিজ্ঞাসা করলো, বলো তো বিবেকানন্দের জন্মস্থান কোথায়? বললো সাউথ কন্যাকুমারিকাতে। তবে শোন, আমি ব্লকের এক নেতার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, বলো তো চেকোভারার জন্মস্থান কোথায়? বলে কি না উরুগুয়ে কিংবা প্যারাগুয়ে। মাখামাখি করেনি সেই ভালো। এত ফুল কম দাঁড়িয়েরা, একটু ভক্তি ভরে অঞ্জলি দেব তারও জোগাড় নেই। রাতুলা একটু ফুল দে না। মলি, তোর খুচরো পয়সা আছে তো? থাকবে না, এখন তো বাজারে খুচরোরই ছড়াছড়ি। রাতুলা, এই মেয়েটিকে তো চিনতে পারছি না, কাদের ফ্ল্যাটে বলতো? ও কি চিনিস না? আবার শুনে পাই। ওর অনেক ঘটনা, পরে বলবো। অঞ্জলিটা ভেজা। জয় মা, জয় মা। মলিটার দিদি এত উন্নতি কি করে হয়?
হয় মা, এরকম এক চোখ করো না মা। আমি তো কিছু কম চাঁদা দিই না, তাছাড়া ভোগের পুরো ভোগের খরচা আমার। মাগো, একটু দেখো আমার স্বামীটার যেন আরো একটু উন্নতি হয়। কে বলবে মিস্টার মুখার্জি হার্ট পেশেন্ট, আর আমার স্বামীর পয়সা 6 পেন চড়িয়ে দিল। এদের নিয়ে নাও মা। ফাইলের কথা শুনতে চাইছিলি না? হ্যাঁ, বল বল। এই ব্লকের গ্রাউন্ড ফ্লোর তো? দাঁড়া দাঁড়া, ও কি মইনার্মি? হ্যাঁ, ঠিক চিনেছিস। কাল হোল নাইট কার সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিল জানিস? ওর বাবাটা তো ওম, দেখতে হ্যান্ডসাম, তাই বলে অফিস টুরের নাম করে এদিক ওদিক। না না না, পুজোর সময় এসব শোনাও পাপ। ময়নাটার জন্য দুঃখ হয়, অত ভালো মেয়ে আর এমন বর। বেশি ভালো ভালো নয়, সব লক্ষ্য রাখতে হয়। আমি তো দাড়ি কামালেই ধরি। কেন দাড়ি কামাচ্ছ? না রে রাতুলা, আজকাল সব দাড়ি শুদ্ধই পছন্দ করছে। আমি তো দাড়ি না কামালেই ধরি। দাড়ি না কামালে কিছু বলা যায়? বলবি আমার লাগে। আমার লাগলে ওর ভাই বই গেছে। মিসেস লাহিড়ী আজ বেরোননি? কোথায় যাবো, হাঁটুর যা অবস্থা। সকালে যে দেখলুম ওই একটু অঞ্জলি দিয়ে এলো। আমরাও এককালে ইয়াং ছিল, পুরুষদের সঙ্গে বাবা এত ঢলাঢলি ছিল না। সে আর বলতে, অঞ্জলি ফুল নিয়েও এত কাড়াকাড়ি। আমি তো এবার বলবো, সামনের বছর থেকে তুমি আর ট্রেজারার হয়ে না। এত ধকল। এই পুজোটা তো তোমাদের সবাইকার ফ্যামিলি ইনকাম, যখন তো একটু সইতেই হবে বাবা। কিছু বলছিলেন মিসেস লাহিড়ী? বলার আর কি আছে, এই বলছিলাম লোকজন যা অসৎ, কাকে আর দায়িত্ব দেবেন। আজ সন্ধি পুজোর সময় প্যান্ডেলে আসছেন তো? যাবার তো ইচ্ছে রে ভাই, আমার কিন্তু ভালো লাগে না মায়ের সামনে এত পরনিন্দা পরচর্চা। দুটো দিন তো একটু আনন্দে কাটাবো। এই তুমি কি বোমকাই করছো গো? না মিসেস লাহিড়ী, আমি পৈঠানি পরবো। তোমার মানাবে আবার। কি বললে? ওই আর কি বলছিলাম, তুমি যা করবে তাই মানাবে কি না? সেনগুপ্তর বউ যেমন বিশ্রী দেখতে তেমনি উগ্র সাজ। বললে কি হবে, পিএইচডি করা মেয়ে রেগুলার ইউনিভার্সিটি যায়। পিএইচডি কি তুমি চোখে দেখেছো? শুধু কানেই শুনেছো। আর ইউনিভার্সিটি, আমার বাপের বাড়ির পাড়ার মেয়ে রত্না কাঁধে ঝোলা নিয়ে রোজ ইউনিভার্সিটি যেত। ভাবতাম কত নাকি, পরে শুনলাম ইউনিভার্সিটির ক্যান্টিনে রান্না করে। কাউকে বলো না, নিন্দে করছে। মিসেস সিংহের ভাই হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী, বলে কিনা পিজির ডাক্তার, হাইপার টেনশনের ডাক্তার। কালে কালে কত কি দেখবো, কিন্তু কথাটি কাউকে বলা যাবে না। বললেই বলবে নিন্দে করছে। তা বলুন, তবু যা সত্যি আমরা তাই বলবো। সত্য বই, মিথ্যা বলিব না। কি সবাইকার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? এমন ভাবে বলছে যেন ওর বাড়ির কাজ। মনে রাখবেন, এই নবমীর খাওয়া দাওয়ার দায়িত্বটা শুধু আমরা মানে মেয়েরা নিজেরা নিয়েছি। প্যান্ডেলে তো একদম টিকিটাও দেখি। বৌদি, ডালের বালতিটা একটু এদিকে দেখাও তো। একটু কিছু কম করিস না, তুই নিজে দেখা না। মলি, কি করে দেখাবো? আমার হাতে তো বেগুনি। তুমি খুব চালাক বৌদি, এরপর বলবে তুমি পাঁপড় দেবো, তাই তো? কি বলতে চাস মলি? আমি শুধু হালকা হালকা জিনিস দিই। না
না না, পুজোর দিনে রাগ করো কেন বৌদি? মিসেস লাহিড়ী, চাটনিটা আপনার শাড়িতে লাগছে, একটু দেখে। কোন দিকে দেখবো বলো? মিস্টার সেনগুপ্তের হাতটা কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ? তো হয় মিসেস লাহিড়ী, পুজোর দিনে তুমি যেন আবার হাত নিয়ে হাতাহাতি শুরু করো না। এবার মনে হচ্ছে হাত দিল্লির দিকে যাবে, দিল্লি কা লাড্ডু। মিনা, তুমি তো কিছুই খাচ্ছ না, মাত্র দুবার ভাত নিলে, আর দুটো মাছ দিই। আমার ডায়েটিং চলছে রাতুলা। বেশ, তুমি যখন বলছো আর একটা মাছ দাও। থ্যাংক ইউ। এই নাও, তুমি পেটির মাছ খাও। ইলিশ মাছটা আরেকবার দেখাবে রাতুলা? নিশ্চয়। ভাগ্যিস তোমার ডায়েটিং চলছে। কাল সবাই কিন্তু বিজয়া করতে আমার বাড়ি এসো, মাংসের ঘুগনি বানাবো। দূরবীন দিয়ে মাংস খুঁজতে হবে। আমি কিন্তু অনলি নিমকি ভাজা আর কফি। রাতুলা, আমি গত 3 বছর ধরে তাই দেখছি। অনলি নিমকি, অ্যাজ গুড অ্যাজ অনলি বিমল। আমি তো আনবো এক নতুন খানা, দোকানের নাম হলো ভজহরি মান্না। ও ভাই, তোমরা একটু সরো না, আমাদের একটু সুযোগ দাও। বৌদি, আপনারা তো অনেক সিঁদুর খেলেছেন। সিঁদুর খেললে তো আপত্তি ছিল না, তোমরা তো সিঁদুর নিয়ে খেলা করছো। সিঁদুর নিয়ে কত যাত্রাপালা হয়ে গেল। সিঁদুর নিয়ে খেলা, সিঁদুর দিও না মুছে, বধূর গায়ে সিঁদুর, খাটের তলায় ইঁদুর, অপারেশন সিঁদুর। যা ইচ্ছে করো তোমরা। তাই বলে কুকুরের গায়ে মায়ের সিঁদুর লাগাবে? আমি তো কমিটিকে বলবই। খাম খাম, বিজয়ার দিনে এত শান্তি নয়। বলো সকলে, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। চলো এবার মাকে বরণ করি। পান পাতা কোথায়? তোমরা মেয়েরা কি সবাই যাবে বাবুঘাটে? আজকে তোমরা নাই বা গেলে? কেন আমরা যাবো না কেন? বরং যারা রোজ যায় তারা নয় বা কেন? রোজ যায় মানে কি বলতে চাও তোমরা? বলো বলো, দুর্গা মাই কি জয়। দুর্গা মাই কি জয়। দুর্গা মাই কি জয়। ভাসানের পর সবাই কিন্তু শান্তির জল নিতে মণ্ডপে আসবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই, তোমরা বেশি সিদ্ধি খেও না। সিদ্ধি ঢালো সিদ্ধি। হবে তোমার বুদ্ধি। মিসেস লাহিড়ী, নিজেকে করে নাও শুদ্ধি, গলায় ঢালো একটু শুধু সিদ্ধি। মিনারে, তুই বড্ড রোগা, কেমন করে হবি তুই মস্ত বড় দারোগা? চুমুক দে সিদ্ধি, হবে রে তোর বুদ্ধি। না না, আজ রাতে আর সিদ্ধি খেতে যাব না। শুনেছি বিজয়ার রাতে নাকি হবে হাসির নাটক। আমি সেখানে যাব, তোমরা করো না কেউ অটক। পাগল, তোমার যা চটক। ঘোষণা ঘোষণা, একটি আনন্দের ঘোষণা। আমাদের এই অল্পভাষিনী আবাসন দুর্গাপূজা বিচারকদের বিচারে এবছর প্রথম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য পরিবেশ মন্ত্রী একটি বিশেষ পুরস্কারেরও কথা বলেছেন। আপনারা সবাই একসাথে বলুন, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। ক্যামেরার দিকে 3, 2, 1। আচ্ছা, একটা কথা বলার ছিল।
করেছিল এই যে আমরা নাটকগুলো করলাম এর পেছনে পুরো অবদানটাই কিন্তু সৌমিত্র ফ্রম দ্য স্টার্টিং ফ্রম সিলেকশন টু সবকিছু মানে হ্যাঁ সবকিছু নিয়ে Character বেচারা আজকে আজকে আসতে পারেনি। পারবে না, এটা আমরা সবাই আজকে ওকে খুব মিস করেছি।